পুনর্নির্বাচনে শুধু দেবাংশু পণ্ডাকে জেতানো নয়, 1 লক্ষের বেশি ভোটে জিতিয়ে আমাদের কাছে পাঠাবেন। 21শে মে বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। মুখ্যমন্ত্রী হবার পর প্রথমবার সেই ফলতাতেই কর্মী সভা করলেন শুভেন্দু অধিকারী। বেঁধে দিলেন টার্গেট, বার্তা দিলেন শান্তিপূর্ণ ভোটে। 1 লক্ষ মার্জিন চাই, আর চাই শান্তিপূর্ণ ভোট। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কুকুরের পায়ে কামড়ায় না। আমরা ওই রকম জামাতি তৃণমূল নই। আমরা বলি না 4 তারিখে দুপুরের পরে ডিজে বাজবে। আমাদের রাজ্য সভাপতি বলেন অভিনন্দন যাত্রা করুন, অনিচ্ছুকের গায়ে আবির দেবেন না। 29শে এপ্রিল ভোট হয়েছিল দক্ষিণ 24 পরগনার ফলতায়। তবে ব্যাপক কারচুপির অভিযোগে সেই ভোট পুরোপুরি বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে ফের ভোট হবে বৃহস্পতিবার, যেখানে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা, অন্যদিকে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান, যার বিরুদ্ধে ভোট সন্ত্রাস, ভোট লুট, ভয় দেখানো, হুমকি, মারধর, তোলাবাজি, অনিচ্ছাকৃত খুন সহ একাধিক অভিযোগ রয়েছে। শনিবার ফলতা সভা থেকে সেই জাহাঙ্গীরের নাম শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। সব এফআইআর হয়েছে, গুন্ডামি করতে দেব না। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। এদিন হুমকি সন্ত্রাসের বিরুদ্ধে ভোটারদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। এই পুনর্নির্বাচন শুধু একটা এমএলএ জেতানোর নির্বাচন নয়। ভারতবর্ষে ফলতা বলে একটি জায়গা রয়েছে যেখানকার প্রাপ্ত বয়স্ক ভোটার ভদ্রমণ্ডলী গত 10 বছর লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। এর হিসাব হবে না? হিসাব হবে না? হ্যাঁ, আইন হাতে তুলে নেবেন না। উনি যেটা করছেন, উনি তো বিধানসভার উপর মনোনয়ন দিতে দেবেন না, কারণ বিধানসভার প্রার্থীকে সরাসরি বলছেন ভোটের পর জেলে পড়ব। অনুব্রত মণ্ডলের পঞ্চায়েত মডেল যদি খারাপ হয়ে থাকে, আপনি ত্রিপুরায় পঞ্চায়েতে ঠিক কি মডেলটা নিয়েছিলেন? 99% জেতা প্রার্থীদের রাতারাতি, মানে এক রাতের ব্যবধানে বাধ্য করেছিলেন বিজেপিতে যোগ দিতে। সে সিপিএম থেকে, কংগ্রেস থেকে, তৃণমূল থেকে যারা ছিল সবাইকে বাধ্য করেছিলেন। আর উনি তো বিধানসভার প্রার্থীকে বলছেন ভোটের পরে অ্যারেস্ট করবো। এই মর্নিং শোজ দ্য ডে। রবিবার ফলতার ফতেপুরে সভা করবেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রচারের শেষ দিন 19শে মে। ফলতার বিভিন্ন জায়গায় রোড শো করবে রাজ্য বিজেপি নেতৃত্ব। পুনর্নির্বাচনের ফল বেরোবে 24শে মে। শিবাশিস মৌলিক, পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।